আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের জন্য ফুটবল লিগ নিয়ে। তো দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দিই। আজকে আমাদের আরেকটা এপিসোড দেওয়ার কথা ছিল। আমরা আজকে খেলতে চলেছি পার্ট 3, বাংলাদেশ ভার্সেস কানাডা। তো খেলছিলাম না, তাহলে আজকে মনে হয় বসনিয়া আছে। এই দেশের নাম আমি তো করতে পারি না, এত কঠিন। আজকে এটা করে তাড়াতাড়ি শুরু করে দিলাম। কিরা আবার কোথায় গেল? এরকম হয়েছে, আজকে আবার হচ্ছে। তো তাড়াতাড়ি স্টার্ট করো, তাড়াতাড়ি। প্রথমে বল ছিল বান্ডির কাছে। বান্ডির থেকে আমাদের দলের শুভ নামের একজন বল নিয়ে নিল। পরে রাকিব হোসেনের কাছে বল। রাকিব হোসেন মোহাম্মদ ফাহিমকে দিয়ে দিল। পরে রাকিব হোসেন আবার দিয়ে দিল ইব্রাহিমকে। ইব্রাহিম আবার রাকিব হোসেনকে পাস দিতে গেল, কিন্তু মিস। পরে এটা কি জেকোর কাছে বল। হৃদয় তার থেকে বল নিয়ে নিল। হৃদয় গোলকিপারকে পাস দিল, গোলকিপার শুট দিয়ে দিল। গোলকিপার রাকিবকে দিল। রাকিব আবার হেড মেরে ইব্রাহিমকে দিল। ইব্রাহিম আবার মিস করে ফেললো। পরে এখন ইব্রাহিমের কাছে বল। ইব্রাহিম সামনে যাচ্ছে পিছে। শুম গোল দে, আঙ্কারে শুম। আসল নামটা কি আপনারা কমেন্ট করে যান। শুম তো কারো নাম হয় না, তো আবার বাঙালি। মানে পিছে যাইতে গেলাম, কিন্তু গেল না। এই ফুটবল হলে সাথে সাথে যাইতো। আপনারা আমার আগের ভিডিওতে মাত্র ভিউই হয়েছে 2, তাহলে আপনারা ভিডিওই দেখেন না। তার মানে বোঝা যাচ্ছে আপনারা ভিডিওই দেখেন না। বেশি বেশি করে ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন। কমেন্ট না করলে তো বোঝা যাবে না যে পরে আপনাদের জন্য কি ভিডিও আনবো। অফসেট কিভাবে টিভেন? ও আগে, অনেক আগে ছিল। আর কিন্তু আমরা কিন্তু ফাউল করছিলাম, ওইটা দেখেনি। এক সেকেন্ড, তুই গোলের সামনে আছে, এটা গোল নাকি? ভাই থ্রো বল দিলে এত সামনে যায় কেমনে? আর এটা কি ফাউল হয়েছে? আবার ফাউল। মানে আগেরটা অফসাইড হয়েছিল, এটা হয়েছে ফাউল। বললে হ্যাঁ বল নিছে। এবার পাস দিল ফয়সালকে। ফয়সালের নাম লিখছে ফয়সার। ফাহিমকে পাস দিল। ফাহিম আবার বাইরে। দেখছে না আমি পিছের এটা দিছি, কিন্তু তাও বাইরে গেছে। মানে এই ফুটবল হলে সাথে সাথে যাইতো। এখন এই ফুটবল ভালো, কিন্তু এই ফুটবলে কোনো গোল নাই। ফাউল হয়েছে আবার। এটা পাস দিয়ে দেবো। এত দূরের থেকে জীবনও গোল দিতে পারবো না। রবার্টো কার্লোস না তো ওরা। দেখছেন ভাই, পিছে দিছি, গেছে ডানে বামে, এরকম। এখানে শুধু ভালো প্লেয়ারের মধ্যে একজনই আছে, ফয়সাল। 2 জন আছে, ফয়সাল আর চৌধুরী, কারণ ওদের কার্ডটা হলো সিলভার। আর বাকিদেরটা তো দেখতেছি ব্রঞ্জ। মেসির কার্ড কি হবে?
যা যা যা। ও ও ও, ও সামনে খালি। ইস ইস ইস। পিছে পিছে পিছে। হে পিছে, আরেকবার পিছে। হে পাস পাস, আরেকবার পাস। রে কারে পাস দিস তুই? দিতে বলছি কারে আর তুই দেস কারে? না ভাই, যা হচ্ছে। আগে তো অনেকগুলো গোল দিয়ে দিতাম, এখন একটাও গোল দিতে পারতেছি না। মনে হয় ভেরি হার্ড মোডে দিয়ে দিছি, এই জন্য। হার্ড মোডে দিলে তো দেখছেন তো গোল দিতে পারতাম, এখন তো গোলই হচ্ছে না। এতক্ষণ দৌড়াই কি জন্য গেলাম? এত কষ্ট করলাম কি জন্য? কিরে বল কই? আরে যা মারে কই? আর গোলকিপার লাফাই কই ভাই? এটা কি দেখলাম? এটা এর জন্যই ভাই এটা খেলতে ভালো লাগে না। কিরে এটা কি নাম্বার নাকি এটা? ভাই কি দোষ ছিল? কি মারেনি, কিন্তু কই মারে বারে, এটা তো মারেও লাগেনি। ভাই এটা মনে হচ্ছে ড্র হবে। গ্রুপ স্টেজে যদি ড্র হয়, নক আউটে উঠলে কি হবে? একটা তো গোল দিতেই হবে। ভাই ওরা খুশি হচ্ছে কেন? ওদের গোলকিপার লাফাচ্ছে, আবার ও হাই দিচ্ছে কেন? ওরা কি কোয়ালিফাই হয়ে গেছে? আমরা তো কোয়ালিফাই হয়েছি ভাই। আবার আবার ভাই, আমরা তো গ্রুপ স্টেজে নাম্বার 1-এ আছি। দেখি তো কে কে কোয়ালিফাই হয়েছে। আমাদের ম্যাচ পর্তুগালের সাথে। না, পরের ম্যাচ আল্লাহ যদি পর্তুগাল হাইরে যায়, কারণ পর্তুগাল আমার নিজের ফেভারিট দল, ওদেরকে আমি হারাইতে পারবো না। সমস্যা নাই, আর্জেন্টিনা জিতলে আর্জেন্টিনার সাথে ম্যাচ আছে। আর্জেন্টিনাকে তো উচিত শিক্ষা দিতে হবে।